আসসালামু আলাইকুম, গ্রাফিক ডিজাইন কোর্সের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বর্তমানে আছি ক্লাস 7 আর আজকের এই ক্লাসে আমরা শিখব রোটেট টুল এবং রিস্ট ওয়াচ ডিজাইন। ঠিক আছে, সো আমরা দেখব যে আমরা কিভাবে এই রকম একটা ঘড়ি ডিজাইন করতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমরা প্রথমে নতুন একটি আর্টবোর্ড নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে জাস্ট একটা যে কোনো সাইজ হলেই হলো। ঠিক আছে, তাহলে আমরা ঘড়িটাকে একটু নিয়ে আসি, দেখি যে আসলে আমরা এই ঘড়িটাকে কিভাবে কি করেছি। তাহলে আমরা এই ঘড়িটাকে জাস্ট আমরা এই পাশে রেখে দিব, রেখে দিয়ে জাস্ট আমরাকে লক করে দিই যেন এটাকে আমরা কখনো নড়াচড়া না হয়। জাস্ট আমরা এই পাশে দেখবো এন্ড এই পাশে ডিজাইনটা করব। তো প্রথমে দেখি আমরা ঘড়িটার কি আছে। যদি আমরা এটা আর্ট করি বা এটা আর্ট করি, আচ্ছা আমরা আসলে আগে ঘড়িটার ভেতরে আর্ট করব, কেমন? তো প্রথমে আমরা একটি রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, এলিপস। এই যে এলিপস নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর জাস্ট এরকম একটা শিফট প্রেস করে এই রেক্টেঙ্গেলটা আমরা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি কি যে আমাদেরকে এইটা কিন্তু এই যে এতখানি একটা এরিয়া জুড়ে রয়েছে। তাহলে আমরা কি করব জানেন? দেন এখান থেকে আমরা স্ট্রোকটা নিয়ে নেব, কেমন? স্ট্রোকটা নিয়ে এভাবে বাড়াতে থাকবো। দেন এটাকে স্ট্রোকটাকে আমরা ভেতরে দিব, এই যে এটা অ্যালাইন টু স্ট্রোক। ঠিক আছে, স্ট্রোকের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে। সো ধরুন আমাদের এটার কাজ হয়ে গেল, তাহলে দেখা যাচ্ছে যে আমাদেরকে মিডলের যে বৃত্তটা সেটা কিন্তু হয়ে গেছে। তো আমরা এখান থেকে জাস্ট অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর এটাকে এক্সপান্ড করে নিব, অবজেক্ট এন্ড এক্সপান্ড, ও সরি, অবজেক্ট এক্সপান্ড। আচ্ছা এটা কেন জানি কাজ করতেছে না। আমরা একটা ফিল কালার দিয়ে নেই, দেখি। ফিল কালার তো আমাদের প্রয়োজন নেই, ফিল কালারটা অফ থাক এন্ড স্ট্রোকটা অন থাক। আচ্ছা অবজেক্ট এক্সপ্যান্ড, হ্যাঁ এই জাস্ট। আচ্ছা এক্সপ্যান্ড হয়ে গেল। ওকে, তো আমাদের এরকম একটা শেপ কিন্তু চলে এসেছে। আসার পর এখন দেখতে পাচ্ছেন এই যে ভিতরে আর একটা কিন্তু রয়েছে। সো আমরা এটাকে আঁকার চেষ্টা করি। তাহলে আমরা এটাকে নিলাম, এই যে মিডল লাইন। দেখুন আমি যখন আমার মাউসটাকে এখানে নিয়ে আসতেছি, অটোমেটিক এখানে সেন্টার লেখাটা আসতেছে, দেখেছেন? এই যে সেন্টার। সো এখানে আমরা কি করব, শিফট এবং অল্টার প্রেস করে টানবো। এরকম টানলে দেখবেন যে একটা সব দিকে সমান হয়ে একটা রেক্টেঙ্গেল, সরি রেক্টেঙ্গেল না, এলিপস তৈরি হয়ে যাবে। এই যে দেখুন আমাদের এইটা কিন্তু হয়ে গেল, জাস্ট একটু ছোট করতে হবে। আবার শিফট অল্টার প্রেস করে একটু ছোট করে নিব। এটা কিন্তু এখন মিডল অ্যালাইনটা আছে। এখন আমাদেরকে কি আর্ট করতে হবে? আচ্ছা এখন আমরা কি করব, এই যে এটা আর্ট করবো। আচ্ছা এটা দেখি কিভাবে আর্ট করছে। জাস্ট উপরে একটা রেক্টেঙ্গেল নিচে দুই দুই পাশে কিন্তু একটু করে টেনে দিছে। দেখুন আমি কিভাবে আর্ট করি রেক্টেঙ্গেলটা। এই যে এরকম একটা নিয়েছে, নিয়ে নেওয়ার পরে জাস্ট এই পাশ থেকে ভিতরে এবং এই পাশ থেকে ভিতরে নিয়েছি। দেখুন এখানে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব এবং এখান থেকে শিফটে প্রেস করব, শিফট প্রেস করে জাস্ট এভাবে টেনে দেব মিডলে। আচ্ছা শিফট প্রেস করতে হবে না মেবি, শিফট প্রেস করলে মিডল লাইনটা, আচ্ছা এটা কেন যেন ডিরেক্ট করতেছে না। আচ্ছা অনেক সময় দেখবেন যে আপনার ইলাস্ট্রেটর সফটওয়্যারটি কাজ করছে না ঠিকঠাক ভাবে, তখন আপনারা কি করবেন, উইন্ডোজে যাবেন, যাওয়ার পরে ওয়ার্ক স্পেসে যাবেন, আসার পরে এখান থেকে রিসেট এসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করবেন। ঠিক আছে, সো আমি ক্লিক করলাম, হয়ে গেল। দেন আমরা এখান থেকে আসি, ওকে। দেন এখান থেকে সরি, ওকে। তাহলে দেখুন ওই আর্ট আর এই আর্ট কিন্তু সেম মনে হয় হয় নাই। কেন হয় নাই জানেন? কারণ ওটা আসলে এইভাবে এতটা নিয়ে জানি। দেখেন আমরা জাস্ট যদি একটা শিফট প্রেস করি, ওকে শিফট প্রেস করা যাবে না, এইভাবে একটা দিলাম জাস্ট। আমরা কিন্তু এটা কিবোর্ড দিয়ে কাজ করতেছি, কিবোর্ডের ডান অ্যারো এবং বাম অ্যারো দিয়ে কাজ করতেছি। এবার যদি আমরা বাম দিকে যাই, এই যে দেখুন হয়ে গিয়েছে। তাহলে আমাদের এইটা কিন্তু একটা ঘড়ির সময় বলা চলে, যে ঘড়ির সময়টা কিন্তু আমরা ডিজাইন করে ফেলেছি। সো এটাকে আমরা কি করব,
যে এটার আমরা মিডলে নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখি যে এখানে আসলে কয়টি রো রয়েছে, 12টি রো রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে মিডল বরাবর রেখে দিই। এটা কিন্তু এইভাবে অ্যাড করেছে, দেখি হ্যাঁ জাস্ট একটু উপরে আছে, ঠিক আছে। এই যে উপরে রেখে দিলাম, হালকা একটু নিচে নামাই দিলাম, ওকে। দেওয়ার পরে আমাকে এটার মিডল যে সেন্টারটা আছে, এটার যে সেন্টার আছে, তাহলে সেন্টারকে যদি আমরা রাখতে চাই তাহলে আমরা কন্ট্রোল আর প্রেস করব। আর প্রেস করার পর দেখবেন যে রোলার গাইড শো হবে। দেন এখান থেকে ওপর থেকে এটা টানে নিয়ে আসবেন, দেন এই পাশ থেকে এটাকে টেনে নিয়ে আসবেন। দেখি আমার এটা সেন্টারে হলো কি না। আচ্ছা, সেন্টারে কিন্তু হয় নাই। সো এই যে এবার কিন্তু সেন্টার হয়ে গিয়েছে। দেন আমরা এই দুটাকে, এই যে মাউস দিয়ে এই দুটাকে টানবো, টানার পরে আমরা কন্ট্রোল 2 তে প্রেস করে দিব। তাহলে কি হলো, এটা কিন্তু লক হয়ে গেল। এটা আর চাইলেও আমরা নড়াচড়া করতে পারবো না এটা। দেন আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর রোটেট টুলে যাব। এই যেটা হচ্ছে আমাদের রোটেট টুল। রোটেট টুলে আসার পরে এই যে মিডলে একটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এটা এটা নিচের দিকে নিয়ে আসতে হবে না। জাস্ট আমাদেরকে কি করতে হবে, এই যে দেখুন এই যে সেন্টারটা আছে না, এই ধরুন আমার মাউসটা কিন্তু এই মুহূর্তে সেন্টারে রয়েছে। জাস্ট এখান থেকে আপনারা অল্টারে ক্লিক করবেন, অল্টারে ক্লিক দিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এইরকম একটা পপ আপ শো হবে। দেন এখানে আপনারা কি করবেন, 360 ভাগ 12, আমার কিন্তু এখানে 12টা রোর প্রয়োজন, ঠিক আছে। দেন এখানে আমরা জাস্ট কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু আমার এখানে চলে আসছে। আচ্ছা, ইলাস্ট্রেটরে কি যে কোনো জিনিস যদি আমরা একটা জিনিস যদি কপি করি, দেন পরেরটা যদি আমরা কন্ট্রোল D প্রেস করি, কন্ট্রোল D, ঠিক আছে, তাহলে দেখবেন যে ওই সেম ভাবে নতুন একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 12টা দরকার, সো আমি কন্ট্রোল D প্রেস করতেছি। দেখুন দেখুন একদম সমানভাবে আমাদের 12টা কিন্তু হয়ে গেল ঘড়ির কাঁটা, ঠিক আছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে, এইভাবে হয়ে গেল, 12টা হয়ে গিয়েছে। তাহলে আমাদের এই উপরের কাজটুকু শেষ। তাহলে এবার কি করতে হবে, দেখুন এখানে কিন্তু লিখে দিয়েছে 12 6 9 3। আচ্ছা, তার আগে আমরা ওইটা আর্ট তো করবোই। দেন আমরা যদি এইটাকে আর্ট করার চেষ্টা করি, এখানে আসলে আহামরি কিছু আর্ট করে নাই। যেমন দেখুন এখানে একটা এইভাবে রেক্টেঙ্গেল নিয়েছে, দেখুন এই যে ধরুন এইভাবে নিয়েছে, নিয়ে জাস্ট একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছে, এইভাবে দিয়েছে। দেন এটাকে এই যে দেখুন চারপাশে দেখতে পাচ্ছেন যে কর্নার, এই যে কর্নার গুলা, এখান থেকে আমরা ধরবো, আস্তে আস্তে টানবো, ঠিক আছে। দেখুন এটা কিন্তু আমাদের হয়ে গেল, এটা হয়ে গেল। দেন ভিতরে একটা রেক্টেঙ্গেল আছে, এটা আমরা বুঝতেই পারতেছি যে রেক্টেঙ্গেল নিচ্ছি, জাস্ট ওই সেম স্টাইলে আছে, বাট ওইটাকে আর ভিতরের দিকে টানা হয় নাই। এই যে এটা হয়ে গেল। দেন আমরা এটাকে ফিল কালার করে দিই, ফিল কালার করে দিলাম। আর এটার ভিতরে আছে হোয়াইট কালার, হোয়াইট কালারটাকে আমরা দিয়ে দিলাম এখান থেকে। সো আমাদের এইটুকুর কাজ শেষ। দিন আমাদেরকে এই যে ঘড়ির কাঁটাটাকে আর্ট করতে হবে, ঠিক আছে। তাহলে ঘড়ির কাঁটাটা কিভাবে আর্ট করব, দেখুন এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, ছোট বড় যা মনে চাই আসলে। তো দেখুন নিচের দিকে একদম ঠিক থাকবে, কিন্তু উপরের দিকে গিয়ে একদম লম্বা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এখানে এই যে নিলাম, নেওয়ার পরে জাস্ট এইভাবে শিফট প্রেস করে এইভাবে টানতেছি, এন্ড এই পাশ থেকে শিফট প্রেস করে এই যে টেনে দিলাম। তো কি, এটা কিন্তু আমাদের হয়ে গেল। দেন এটা কি কালার আছে, এটা ফিল কালারে আছে। তাহলে আমরা যদি এটাকে ফিল কালার দেওয়ার চেষ্টা করি, ফিল কালার আছে প্লাস স্ট্রোক আছে। আচ্ছা, ফিল কালারটা সাদা দিব এবং আমরা স্ট্রোক থেকে এখানে ব্ল্যাক দিয়ে দিব, একটু বাড়িয়ে দিই, ওকে। আচ্ছা, স্ট্রোকটাকে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা কিন্তু লম্বা হয় নাই, এই জায়গায় মনে হচ্ছে কাটা কাটা। তো সেক্ষেত্রে স্ট্রোকে যাব আমরা, স্ট্রোকে গিয়ে আহ তাহলে আমরা এই ঘড়ির কাঁটাটা কিভাবে আর্ট করবো আসুন দেখাই। প্রথমে আমরা এভাবে একটা লম্বা একটা রেক্টেঙ্গেল আর্ট করে নিব। আর্ট করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন মিডল বরাবর একটা
মিড পয়েন্ট রয়েছে। তো সেই মিড পয়েন্ট বরাবর আমরা একটা রোলার নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমাদের এই যে দেখুন, বাম পাশ থেকে এখানে টেনে নেব এবং ডান পাশ থেকে এখানে টেনে নেব। তো সেক্ষেত্রে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। টুল নেওয়ার পরে এখানে ধরলাম, ধরার পরে শিফট প্রেস করব, পুরো ঠিক এইখানে রেখে দেবো, সেন্টার হয়ে গেল। দেন এই পাশ থেকে নিব, নেওয়ার পরে এখানে দিয়ে দেবো, এই যে হয়ে গেল। ঠিক আছে, আমাদের এই দুইটা কিন্তু জোড়া লেগে গেল। দেন আমরা এটাকে যদি একটু লম্বা করার চেষ্টা করি, দেখি আসলে এই ভাষায় কিছু আছে নাকি। স্ট্রোকে যাব, দেখি স্ট্রোক থেকে আসার পর এটা যদি বাহির সাইডে আসে, বাহির সাইড বা ভিতর সাইড, ভিতর সাইডে যদি ভিতরে যদি দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা লম্বা একটা শেপ পেয়ে যাবো এখন কোনাকুনি। ঠিক আছে, তাহলে আমাদের এইটাও হয়ে গেল। আমরা এটাকে নিয়ে আসি এখানে। এটা দেখা যাচ্ছে অনেক বড়, তাহলে আমরা এটাকে জাস্ট ছোট করে দিব। আচ্ছা, ছোট করে দেওয়ার পরও আমরা বুঝতে পারছি যে আমাদের এই দিকে আরেকটু বড় হয়ে গিয়েছে। তো আমরা এই দিকে একটু টেনে দিব, এখানে কিন্তু শিফট প্রেস করতে হবে না। ঠিক আছে, ধরুন আমরা এটাকে এখানে দিয়ে দিলাম, আমাদের এটা এই সোজা আছে। তাহলে এই পাশ থেকে আমরা এইটাও নিয়ে আসি আমাদের মেইন পয়েন্টারটাকে। আর এটাকে একটু এটা সবার উপরে থাকবে, সে কারণে এটা আমরা ট্রান্সফর্মে যাব, সরি ট্রান্সফর্ম না, অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখন মনে হচ্ছে কিন্তু এটা আসলে এখান থেকে গিয়েছে, তাই না? তারপর এখানে এটাই আমরা কপি করব, কপি করার পর জাস্ট এইদিকে ঘুরাই দিব। ঘুরাই দিলাম, ঘুরাই দেওয়ার পরে জাস্ট এই যে এটাও এটার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা জাস্ট শিফট প্রেস করে ছোট করব। শিফট কেন করতেছি? শিফট প্রেস করলে হবে কি, যেটা সব দিক থেকে চিকন হতে থাকবে। আবার সব দিক থেকে যদি চিকন হয়, আচ্ছা এটা কি সব দিক থেকে চিকন হয়েছে? তা কিন্তু মনে হচ্ছে, আবার হচ্ছে না। আচ্ছা থাক, সমস্যা নেই, আমরা সব দিক থেকে চিকন করে দিব। দেওয়ার পরে সো এটা হয়ে গেল আমাদের ঘন্টার কাটা এবং এটা হয়ে গেল মিনিটের কাটা। সো এখানে কিন্তু সেকেন্ডের কাটা নেই, চাইলে আমরা এখানে দিতে পারি, আবার নাও পারি। তাহলে আমরা এবার এইটাকে আর্ট করার ট্রাই করি। দেন আচ্ছা, নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আগে আর্ট করি। ঠিক আছে, এই যে মিডলে আসলাম, আসার পরে এই যে শিফট অল্টার প্রেস করে আমরা কিন্তু একটা শেপ ক্রিয়েট করছি। দেন এটাকে জাস্ট আমরা স্ট্রোকটাকে অফ করে দিব এবং ফিল কালারটা ব্ল্যাক করে দিব। কেমন? এই যে দেখুন, আমাদের ফিল কালারটা ব্ল্যাক করে দিলাম। দেন এটাকে কি করব, আমরা একদম নিচে দিয়ে দেবো, অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে দিয়ে দিব। সো এই তো আমাদের হয়ে গেল। আচ্ছা, এখানে এই লাইনটা দূর থেকে নিয়ে চলে এসেছে, কখন জানি না। আচ্ছা, ছোট বড় করার সময় হয়তো এসেছে। তাহলে এখন দেখা গেল যে আমাদের এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এখন এখানে দুইটা এলিপস আছে এন্ড একটা রেক্টেঙ্গেল আছে। তো আমরা এটাকে আর্ট করার চেষ্টা করি, জাস্ট শিফট প্রেস করব, দেন এটাকে আমরা ফিল কালার থেকে হোয়াইট দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিলাম। দেন এটা সেম সাইজ আছে এবং এর পাশাপাশি আমরা একটা রেক্টেঙ্গেল দিয়ে দিব। তাহলে কি হলো, আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এই অবধি। এটাকে আমরা লক করে দিব, লক করে দিয়ে জাস্ট এটাকে একটু অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন অ্যালাইন, এখানে নিচে অ্যালাইন মোর অপশনে আছে, যেখানে জাস্ট আপনারা এটাকে সিলেক্ট করুন, তাহলে মিডল অ্যালাইনটা হয়ে যাবে। এবং এটাকে আমরা একদম মিডল অ্যালাইনে করে দিলাম। দেন ওকে, এটাও হয়ে গেল। চাইলে আমরা আরেকটু নিচে দিতে পারি। ওকে থাক। দেন আমাদের এই ডিজাইনটা কিন্তু হয়ে গেল। এর ভিতরে আর কোনো কিছু আছে কি? এই যে লেখাটাকে লিখতে হবে, আর আমাদের এখানে কিন্তু এই যে এইটা প্লাস এইটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে। জাস্ট আমরা এটাকে একটু ছোট করে দিচ্ছি। দেন আমরা এই এলিপসটাকে একটু ছোট করে দিব। কেমন? এই যেটাকে শিফট অল্টার প্রেস করবো, দেন এইভাবে ছোট করে দিব। আচ্ছা, ছোট করে দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে তাহলে এইটা মনে হয় তাহলে বেশি হয়ে গিয়েছে, তাহলে আমরা এটাকে একটু কমাই দিব। কমাই দেওয়ার পরে এটার স্ট্রোকটা বেশি হয়ে গেছে, স্ট্রোকটা কমাই দিব। ওকে, এটা কমাই দিলাম এবং এটা বাইরে থাকলো। আচ্ছা, ওইটারও স্ট্রোক কিন্তু একই রয়েছে, আমরা জাস্ট দিয়ে দিয়েছি যে কারণে একটু বেশি মনে হচ্ছে। এই যে হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা এটাকে 1 2 3 4 লিখে দিই। কেমন? এটা আমরা ম্যানুয়ালি করবো, 1 2 3 4 ওইভাবে লিখবো না।
জাস্ট এখানে 1 লিখে দিলাম। আর কি লিখছে ওরা, আচ্ছা এটা হচ্ছে 12, 12 লিখে দিলাম। তো এখানে মিডল লাইনটা করে দিলাম এবং এখান থেকে একটা ফন্টটা চেঞ্জ করে দিব। ফন্টটা একটু এরিয়াল দিয়ে দিই। আচ্ছা এরিয়াল থেকে এটাকে বোল্ড করে দিব, কেমন? এই যে বোল্ড করে দিলাম, এটা হয়ে গেল 12। দেন তারপরে কি দিয়েছে 3। আচ্ছা এগুলোকে আর একটু বড় করে দিই। ওকে, 12 হয়ে গেল। দেন এখানে আসলো 3, 3, ঠিক আছে। তাহলে 3টা হয়ে গেল এখানে। দেন এখানে এই পাশে আছে 6, সরি 9, এই পাশে আছে 6। তাহলে এখান থেকেই আমি এটাকে কপি করে নিই। এটাকে অল্টার প্রেস করে যখন আপনি টানবেন তখন কিন্তু একটা ডুপ্লিকেট হয়ে যায়, ঠিক আছে। এই যে এখানে আমরা 9 লিখে দিলাম এবং আমরা এখানে 12টাকে যদি একটু নিচে টেনে নিয়ে আসি, অল্টার প্রেস করবেন, জাস্ট অল্টার প্রেস করে এইভাবে টানবেন, শিফট প্রেস করে, অল্টার শিফট প্রেস করে এইভাবে টানবেন, দেখবেন একদম সোজা চলে আসবে। আর এটাকে আমরা 6 করে দিব। 6 করে দেওয়ার পর এটাকে জাস্ট আমরা মিডিল লাইনে করে দিব। আচ্ছা, ওকে ওকে, তো আমাদের এটার কাজ কিন্তু হয়ে গেল। তাহলে এবার আসি আমরা এই যে এইটাকে আট করার চেষ্টা করব। আচ্ছা তারা কিভাবে করেছে, আমরা ঘড়ি তো আট করলাম, এবার আমরা আট করার চেষ্টা করি ঘড়ির ফিতাটি। চলুন, তো প্রথমে আমরা সবকিছু নিয়ে নিচ্ছি। প্রথমে এই শেপটিকে নিয়ে নিচ্ছি এবং এখানে যদি আমরা রেক্টেঙ্গেল নিই তাহলে কিন্তু আমরা খুব সহজে এটাকে আট করতে পারবো। তবে সবকিছু এখানে আমরা কিন্তু স্ট্রোকে আট করবো। সবার প্রথমে স্ট্রোকে আট করার পরে আমরা এটাকে ফিলে কনভার্ট করব, কেমন? সো দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এটাকে নিয়ে নিলাম, ঠিক আছে। এটাকে নিয়ে নিয়েছি, জাস্ট এটাকে একটু বড় করে দিচ্ছি কারণ আমরা এটাকে কেটে ফেলে দিব। সো অত বেশি প্রয়োজন নেই আমাদের যে সোজা করতে হবে, ঠিক আছে। সো এবার আসি এটাকে, আহ এটা আমরা নিয়ে নিলাম। এখান থেকে আমরা এইটাকে অ্যান্ড এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইভাবে টানবো, টানলে এটা হয়ে যাবে। দেন এটা হয়ে গেল, আমরা এটাকে একটু সোজা করে দিই। হুম, হয়ে গিয়েছে। সো এরপর আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি যে আমাদের এই সোজা এখানে একটা কিন্তু ইয়ে রয়েছে। সো আমরা এটাকে আট করব, দেখুন। ওকে, আট করার পর এইভাবে আমরা একে টেনে দিব। টেনে দেওয়ার পরে আমাদের এটা কিন্তু একটা হোয়াইট হয়ে যাবে। সো আমরা এটা যদি একটু হোয়াইট কালার দিয়ে দিই দেন এটা কিন্তু একটা কমপ্লিট হয়ে যাবে, কেমন? তারপর আমাদের এখানে একটা রয়েছে। সো আমরা এটাকেও আট করার চেষ্টা করি। এগুলো সব কিছু কিন্তু রেক্টেঙ্গেল টুল দিয়ে হয়ে যাচ্ছে, আমাদেরকে অন্য কোনো শেপে কনভার্ট হতে হচ্ছে না। দেন আমরা এটাকে আট করব। এটার জন্য আমরা রেক্টেঙ্গেলই নিব, কিন্তু এখানে আমরা ইউজ করব কি ডিরেক্ট সিলেকশন টুলটা। দেখুন ডিরেক্ট সিলেকশন টুলটা আমাদের কিন্তু পদে পদে কোথাও না কোথাও প্রয়োজন হচ্ছেই, তাই না? এই যে দেখুন এখানে নিয়ে নিলাম, জাস্ট আমরা এটাকে একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে কি করবো জানেন, এখানে জাস্ট এই যে এটাকে ধরবো, ধরে এইভাবে টানিয়ে দেবো। তো এটা হয়ে গেল। সো আমরা এটাকে কপি করব, কপি করে এই পাশে এটাতেও দিয়ে দেবো। দেখুন কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেন এটাকে ট্রান্সফর্ম অ্যান্ড রিফ্লেক্ট, দেন ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এটা এই সোজা এখানে বসে দিব, কেমন? এটা এই সোজা কিন্তু হয়ে গেল। সো এই পাশে যা ছিল এই পাশেও কিন্তু তাই দিয়ে দিলাম। এটাকে জাস্ট একটু টেনে দিব। আর এটা কি ঠিক আছে? হ্যাঁ, স্পেস স্পেস, মনে হচ্ছে এটা হালকা একটু বেশি সরে এসেছে। আচ্ছা থাক, এরকম থাক। তো আমাদের কিন্তু দাগ দেওয়া শেষ। সো এইখানে একটা দাগ আছে, দাগ বলতে কি যেখানে এখানে একটা রেক্টেঙ্গেল আছে। সো এটাকে আমাদেরকে আর্ট করতে হবে। আচ্ছা, এটা আসবে ডিরেক্ট এখানে, ঠিক আছে। আসার পর এটা এখানে এখানে এই পাশে একটু থাকবে আর এটা এটা এই পাশে থাকবে। সো এখানে একটা আর্ট করতে হচ্ছে। এটা আর্ট করলে মেবি আমাদের আর কোনো ঝামেলায় আমরা পড়বো না, আশা করা যায়। সো আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের এই শেপটা কোন সোজা এসেছে, আমরা সেই সোজা আর্ট করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে হবে কি আমাদের ডিজাইনটাকে খুব স্মুথ হবে, ঠিক আছে। এই যে এটা এই সোজা আসলে দেন আমরা এটাকে এই যে এই শেপের সাথে মিলিয়ে দেবো। এই যে এটা কিন্তু মিলিয়ে গেল। ওকে, তো আমরা এটাকে জাস্ট এখান থেকে
নিয়ে যাওয়ার চেষ্টা করি, বা নিচের টুকুকে আমরা সরিয়ে দিই, কেমন? যেটাকে সরিয়ে দিলাম, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদের একটা শেপ হয়ে গিয়েছে। আমরা একটু সুন্দরভাবে লক্ষ্য করার চেষ্টা করি যে এই পাশের স্পেস এই পাশের স্পেস কি সমান আছে কিনা। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা একটু কম হয়ে গিয়েছে, এখন মনে হচ্ছে যে হ্যাঁ এটা সমান আছে। সো আমরা এটা কিন্তু শিফট প্রেস করে যদি ধরে নিয়ে যেতাম তাহলে কিন্তু এক্সাক্ট যা করতাম তাই থাকতো, ঠিক আছে। ওকে, সো আমাদের শেপগুলো মনে হচ্ছে যে একদম ঠিক আছে, পারফেক্ট আছে। আহ এগুলোকে আমরা সবার প্রথমে ইয়ে করে নিব, এক্সপ্যান্ড করে নেবো। অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে যাব, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমরা কিন্তু এখানে কাটাকাটি শুরু করে দেবো। দেন এটাতে আসি আগে, আসার পর দেখি এখানে আমরা কোথায় কোথায় কাটতে পারি বা কোথায় আমাদের কাটা প্রয়োজন রয়েছে। সে বিল্ডার টুলে যাব, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখানে তিনটাতে কেটে দিব, কেটে দিলাম। ওকে, এটা কিন্তু আমাদের সাদা কালার হবে, ঠিক আছে। সো এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি এই এই শেপটা কিন্তু পুরোটাই এটা একটা একটা শেপ, ঠিক আছে। সো আর এইটা মিলে একটা শেপ, আর এটা একটা শেপ, একটা শেপ, একটা শেপ। সো আমাদের কাটাকাটি শেষ। এবার আসি আমরা এই যে সাদা টুকু নিয়ে, হ্যাঁ এগুলোতে আমরা একটু সাদা কালার করে দেবো, যেখানে যে কালার প্রয়োজন সেই কালারটা করে দেবো। আর এটা পুরোটা একটা সাদা কালার হবে, সাদা কালারটা দিয়ে নিচ্ছি। আর এখানে এটা সাদা কালার হবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে সাদা কালার, এখানে সাদা কালার, আর এই যে পাশে দুইটা, এই দুইটা হবে সাদা কালার। আর আমার মনে হচ্ছে কি না, ঠিক আছে, সাদা কালার করে দিই। আচ্ছা, এখানে মনে হয় কোথাও আমরা কাটতে ভুল করেছি, যেটা হলো কি যে এটার সাথে এটার অ্যাডজাস্ট হয়ে যাবে, আর পাশে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যান্ড ওকে, এটাকে আমরা কালারটা দিয়ে দিচ্ছি, কালার কালার কালার, দেন এই কালারটা দিয়ে নিলাম। আচ্ছা, আমরা ও সরি, এটাকে একবারে কেটে ফেলে দিয়েছি, এটাকে একবারে কাটা যাবে না। জেড দিয়ে দিলাম। আচ্ছা, এটা গ্রুপ হয়ে আছে মেবি, হ্যাঁ গ্রুপ। দেন এটা থাকলো, দেন এটাকে আর এটাকে আমরা সাদা কালার দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেল। আর এটাকে স্ট্রোক দিয়ে দিতে হবে। এখন আমাদেরকে বুঝতে হবে যে আসলে স্ট্রোকটা পড়েছে কোথায় কোথায়। যেমন দেখুন এই সোজা কিন্তু একটা স্ট্রোক দেখা যাচ্ছে, তার মানে আমাদেরকে প্রতিটাই সাদাতে একদম স্ট্রোক দিতে হবে। জাস্ট আমরা এখান থেকে আহ, আচ্ছা, এটাকে কি আমরা একবারে কেটে ফেলেছি? আচ্ছা, এই যে এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, হয়ে গেল। দেন এখান থেকে স্ট্রোক, স্ট্রোকে আসলাম, এক দিয়ে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ এটা বাইরে থেকে চলে এসেছে। এখন যদি আমরা এটাকে গ্রুপ করে দিব, গ্রুপ করে দেওয়ার পরে আমরা এটাকে একটু সরিয়ে নিয়ে যাচ্ছি, যে আমরা এটার সাথে এটার উপর প্লেস করবো, ঠিক আছে। এটার উপর প্লেস করলে আমরা কিন্তু এই ডিজাইনটা একটু লক্ষ্য করি, যেমন দেখুন এই যে পাশে কিন্তু একটু ফাঁকা রয়েছে, আমরা এই ফাঁকাটা দেওয়ার এখানেই চেষ্টা করব। যেমন এই কালোটা থেকে একটু নিচে, এই কালোটা থেকে একটু নিচে যদি দিতে যাই, হ্যাঁ এটাই ঠিক আছে, পারফেক্ট। সো আমরা এটার জন্য অবজেক্টে যাব, অবজেক্টে পাথে যাব, পাথ থেকে অফসেট পাথ, দেন এখানে 7 থেকে জাস্ট আমরা এখান থেকে 11, 12, 13, 14, 18, 19, আচ্ছা 20 দিয়ে দিই। ওকে করে দিলাম। দেওয়ার পরে আমাদের যে মিডলেরটা ছিল, মিডলেরটা আমরা এখানে জাস্ট লক করে দিব, যেন আমাদের ওটাতে কোনো প্রকার সমস্যা না হয়, আর আমরা এটাতে যেন সিলেক্ট করতে পারি, ঠিক আছে। যেমন দেখুন এই যে বাইরে একটু পাচ্ছেন, আমরা এইটা জাস্ট একদম কেটে দেবো, আমাদের এটার কোনো প্রয়োজন নেই। সে বিরাট টুলে যাবো, দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে কাটতেছে, ঠিক আছে, বুঝতে পারছেন? হুম, কেটে গেল। সো আমাদের এগুলো দরকার নেই, এগুলো কেটে যাক, চলে যাক। ওকে, সো এই তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এটাকে আনগ্রুপ অল করে দিব। দেন এটা দেখতে পাচ্ছেন আর এটা দেখতে পাচ্ছেন, এই দুটাতে আমরা জাস্ট একটু স্ট্রোক দিব, মানে দিয়ে দিলাম। জাস্ট আমাদের এখন এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এবং এটাকে যদি আমরা জাস্ট আবার যদি গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো, এটা গ্রুপ, গ্রুপটা হয়ে গেল। দেন আমরা এটাকে একদম এই যে নিচে নিয়ে আসবো, নিয়ে আসলে এটা একদম ডিজাইন আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই যে ঘুরে নিচ্ছি। আচ্ছা, ঘুরে নিলাম, ঘুরে নেওয়ার পরে যদি একটু আমরা মিডল অ্যালাইন করে দেই, শিফট বললাম,
সো এই যে দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেল। ঠিক আছে। সো আমরা এখান থেকে একটু আর্টবোর্ডটাকে একটু চেঞ্জ করার ট্রাই করি, বা ট্রাই ট্রাই না, চেঞ্জ বলতে কি, জাস্ট একটু বড় করি। ওকে, বড় করলাম। দেন এখান থেকে এই যে কালারটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, এই যে এই কালারটা আমরা নিই, দেখি আসলে আমরা কতটুকু কি করতে পারলাম, অ্যাচিভ করতে পারলাম। যে নিলাম, এটা একদম নিচে দেবে, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দেবে। ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু ঝামেলা রয়েছে, সেটা হলো কি যে এই যে দেখুন এখানে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা কিন্তু এখানে সাদা ব্যাকগ্রাউন্ড দিই না। তাহলে আমরা কি করবো, এই যে এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর শেপ বিল্ডার তুলে যাবো, তারপর জাস্ট একটা ক্লিক দিয়ে দেবো। ওকে, আমাদের কাজ শেষ। এটাতে আমরা হোয়াইট কালার দিয়ে নিব। সো মাই ডিয়ার লিসনার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওতে কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাদের ফেসবুক কমিউনিটি রয়েছে, সেখানে তুমি শেয়ার করতে পারো। ঠিক আছে। সো আমরা এখানে একটু জাস্ট একটু হালকা একটু মকআপ সিস্টেম করি, যে আসলে যেন বোঝা যায় যে আসলে ঘড়িটা আমরা মেক করেছি। ঠিক আছে। মকআপ সিস্টেম বলতে কি, জাস্ট আমরা একটু হালকা আঁকা বাঁকা করে দিলাম, যে দেখি কেমন দেখা যায়। আমার আপাতত চোখের দৃষ্টিতে মনে হচ্ছে যেগুলোতে যদি আমরা একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই, তাহলে মনে হয় ডিজাইনটাকে আরো বেশি সুন্দর দেখাবে। সো আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন, আমাদের গ্রুপে কিন্তু শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।